আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কাম দিয়ে কতগুলো প্রিপোজিশন হতে পারে এবং আমি এখানে 9টা প্রিপোজিশন দেখাইছি কাম দিয়ে এবং লাস্ট ওয়ান কামের সাথে রিলেটেড একটা ফ্রেজ দেখালাম, কাম ট্রু। তো ভিউয়ার্স, দেখা যাক আমাদের কাম দিয়ে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হলে প্রিপোজিশনাল ভার্বের ক্ষেত্রে কিরকম আমরা অর্থ পাচ্ছি সেই জিনিসটা আজকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমি যখন প্রিপোজিশন অর্থাৎ কামের সাথে যখন প্রিপোজিশন অফ দিব তখন এটার মানে হবে জন্মগ্রহণ করা, ঠিক আছে? অর্থাৎ কাম অফ এর মিনিং হলো জন্ম নেওয়া, ঠিক আছে, বা জন্মগ্রহণ করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হি কেম অফ এ ওয়েল টু ডু ফ্যামিলি, সে একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিল। নেক্সট ওয়ান কাম অফ। কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, ওকে, অনুষ্ঠিত হওয়া। অর্থাৎ আমি এখানে বলতে পারি মাই এল্ডার সিস্টারস ম্যারেজ সেরিমনি উইল কাম অফ অন 21st ডিসেম্বর। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে আমরা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠিত হবে এই মিনিং গুলো যদি আমরা বুঝাই তাহলে সেক্ষেত্রে কাম অফ প্রিপোজিশনটা ইউজ করতে পারবো। নেক্সট ওয়ান কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মিন দেখতে পাওয়া, ওকে, ইট মিনস দেখতে পাওয়া। আমরা বলতে পারি ফর এক্সাম্পল আই কেম অ্যাক্রস ইউ ইন দ্য স্ট্রিট, আমি তোমাকে রাস্তায় দেখেছিলাম, ঠিক আছে? এরপর আমরা কাম রাউন্ড যখন বলবো, কামের সাথে যখন রাউন্ড প্রিপোজিশনটা আসবে তখন তার অর্থ হচ্ছে রিকভারি লাভ করা, অর্থাৎ আরোগ্য লাভ করা, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি ইউ উইল কাম রাউন্ড সুন বাই দ্য মার্সি অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতে তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে বা আরোগ্য লাভ করবে, ঠিক আছে? অর্থাৎ কাম রাউন্ড এর মিনিং হলো আরোগ্য লাভ করা, ওকে। নেক্সট ওয়ান কাম বাই। ইট মিনস অর্থাৎ কোনো কিছু পাওয়াকে আমরা কাম বাই বলতে পারি। সো আমরা লিখতে পারি কাম বাই মিনস পাওয়া। আই কেম বাই এ পার্টস অফ গোল্ড ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমি মাঠে একটি স্বর্ণের থলি পেলাম। তাহলে পাওয়া অর্থে এখানে কামের সাথে প্রিপোজিশন বাই বসবে। নেক্সট ওয়ান কাম ডাউন। কাম ডাউন মানে হলো উপর থেকে নিচে নামা, ওকে। ফর এক্সাম্পল দ্য বয় কেম ডাউন ফ্রম দ্য ট্রি, ছেলেটি গাছ থেকে নিচে নেমে আসলো। এটা বোঝানোর ক্ষেত্রে আমরা কামের সাথে প্রিপোজিশন ডাউনটা ইউজ করতে পারবো। নেক্সট ওয়ান কাম ফ্রম। ইট মিনস কোথাও হতে আসা, কোথাও হতে আসা। যেমন আমি বলতে পারি মিস্টার রহিম হ্যাজ কাম ফ্রম অস্ট্রেলিয়া, অর্থাৎ রহিম সাহেব অস্ট্রেলিয়া থেকে এসেছেন। নেক্সট ওয়ান কাম টু লাইট। ইট মিনস প্রকাশিত হওয়া, অর্থাৎ the accident came to light in the daily new nation, অর্থাৎ দুর্ঘটনাটি দৈনিক নিউ নেশন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই ক্ষেত্রে আমরা কাম টু লাইট এর ক্ষেত্রে প্রিপোজিশন টুটা ইউজ করতে পারবো, ওকে। নেক্সট ওয়ান হচ্ছে কাম টু থার্ড। ইট মিনস মীমাংসায় আসা, মীমাংসায় আসা, ঠিক আছে? কোনো দ্বন্দ্ব বা কোনো ঝগড়া বিবাদ হলে আলটিমেটলি একটা ডিসিশনের মাধ্যমে তার সমাধানে যদি আমরা আসতে পারি ওটাকে আমরা ইংলিশে কি বলবো? কাম টু টার্ম বলবো, আর বাংলায় বলবো মীমাংসায় আসা। ফাইনালি উই কেম টু টার্ম ইন এ বডি, আমরা শেষ পর্যন্ত একসাথে মীমাংসায় আসলাম। এই ধরনের ক্ষেত্রে আমরা কামের সাথে প্রিপোজিশন টার্ম এবং কামের মাঝখানে প্রিপোজিশন টু ইউজ করতে পারবো। তো আমি এখানে লাস্ট একটা শব্দ ফ্রেজ লিখে রাখছি, কাম ট্রু। ইটস নট এ প্রিপোজিশন, যেহেতু কামের সাথে রিলেটেড সেজন্য আমি এই পয়েন্টটা এখানে লিখে রাখলাম। কাম ট্রু মিন্স বাস্তবে পরিণত হওয়া, অর্থাৎ বাস্তবায়িত হওয়া। ফর এক্সাম্পল আমরা বলতে পারি অল হিজ ড্রিমস কেম ট্রু এট লাস্ট, অর্থাৎ অবশেষে তার স্বপ্ন বাস্তবায়িত হলো। দেখুন আমরা বলতে পারি কাম ট্রু অর্থ হচ্ছে বাস্তবে পরিণত হওয়া, বাস্তবে পরিণত হওয়া। সো আশা করি ভিউয়ার্স তোমরা বুঝতে পারছো এবং আশা করি তোমরা আজকের ক্লাস থেকে কামের সাথে কতগুলো প্রিপোজিশন যুক্ত হতে পারে এবং ভিন্ন ভিন্ন মিনিং দিতে পারে এই জিনিসটা তোমরা গেইন করার চেষ্টা করছো। এখন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে টিল দেন কিপ ওয়াচিং আদনান একাডেমি চ্যানেল। অল দ্য বেস্ট।